ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারারা ৬ জন সদস্য তার সল্টলেকের বাড়িতে পৌঁছে যান আইনি পরামর্শ নেওয়ার জন্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান চাকরিহারারা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এর আগেও আমরা দেখেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন চাকরিহারারা, আর আবারও কিন্তু আজও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারারা। এই বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারারা সল্টলেকের বাড়িতে ৬ জন সদস্য পৌঁছে গিয়েছেন। চাকরিহারা অনশনকারীদের পক্ষ থেকে যারা অনশন করেছিলেন সেই ৬ জন প্রতিনিধি তারা আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি গেছেন এবং তারা এই যে তারা লড়াই করছেন সেই লড়াই আইনিভাবে কিভাবে তারা লড়াইটি করবেন সেই আইনি পদক্ষেপ নিতেই কিন্তু এই পরামর্শ নিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি তারা যান। এর আগেও গেছিলেন সুমন বিশ্বাস, চাকরিহারা আন্দোলনকারী, তার নেতৃত্বে ৬ জন প্রতিনিধি আজকে গেছেন এবং যে বারবার তারা দাবি জানিয়েছেন মিরর ইমেজ প্রকাশের, সেই মিরর ইমেজ প্রকাশ করতে গেলে কিভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করে তারা লড়াই করবেন সেই পরামর্শ নিতেই কিন্তু আজকে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি গেছেন। এই চাকরিহারা আন্দোলনকারীদের একটা অংশ তারা বিভিন্ন রাজনৈতিক যারা ব্যক্তি আছেন তাদের সঙ্গে দেখা করছেন এবং কিভাবে লড়াইটি তারা এগিয়ে নিয়ে যাবেন সেই পরামর্শ নিতেই তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন, আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গতকালকে গেছিলেন, তার সঙ্গে আইনি পরামর্শ গ্রহণ করতে, তার কাছে আইনি পরামর্শ গ্রহণ করতেই কিন্তু এই চাকরিহারাদের এই সুমন বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যেমন গেছিলেন তেমনই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও আজকে গেছিলেন তারা। এবং মিরর ইমেজ প্রকাশ করতে গেলে পরে, মিরর ইমেজের প্রকাশের দাবি জানাতে গেলে পরে আইনগতভাবে কিভাবে তারা পদক্ষেপ গ্রহণ করবেন, কিভাবে লড়াই করবেন এবং কিভাবে তারা সেই লড়াই জয় করবেন সেই পরামর্শ নিতেই কিন্তু আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি গেছিলেন এই চাকরিহারাদের ৬ জন প্রতিনিধির দল। পাশাপাশি তারা বারবার দাবি জানাচ্ছেন যে তারা কোনো রকমভাবে পরীক্ষায় বসবেন না, তারা তাদের চাকরি সসম্মানে ফেরত দিতে হবে এবং যোগ্য অযোগ্যের যে তালিকা বারবার তারা দাবি জানাচ্ছেন যোগ্য অযোগ্যের তালিকা সরকারকে প্রকাশ করতে হবে এবং সেই তালিকা প্রকাশের দাবিও কিন্তু তারা আবারও জানাচ্ছেন। পাশাপাশি মিরর ইমেজ প্রকাশের যে দাবি তারা জানাচ্ছেন সেই মিরর ইমেজ প্রকাশের দাবি নিয়ে এবার আইনগতভাবে তারা পদক্ষেপ গ্রহণ করতে চান, তাই কিন্তু এবার প্রাক্তন বিচারপতির বাড়ি তারা গেছিলেন। এর আগেও তারা গেছিলেন, আবারও সেই একই দাবিকে কেন্দ্র করে আইনি পরামর্শ নিতে তারা চান। ধন্যবাদ নাজিয়া। এর আগে আমরা দেখেছিলাম চাকরিহারারা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতেও গিয়েছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন চাকরিহারারা। চাকরিহারা অনশনকারী শিক্ষকদের পক্ষ থেকে সুমন বিশ্বাস, তুহিন শুভ্র মণ্ডল, তানিয়া চক্রবর্তী সহ আরও ৩ জন, মোট ৬ জন যোগ্য চাকরিহারা শিক্ষক আইনি পরামর্শের জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান।